আল্লাহর কাছে তৌফিক চাই এই কোরআনী শাসনের আলোকেই যেন এই দেশটাকে আগামীতে পরিচালনা করে। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই কাজের জন্য আমাকে এবং আমার মতো লোকদেরকে পছন্দ করবেন, আল্লাহ যেন তার শক্তি দিয়ে আমাদেরকে শক্তিশালী করবেন এবং এই শক্তি যেন কারো সামনে দুর্বল না হয়, নত না হয়। তিনি ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছেন। আমার স্বভাব হচ্ছে আমি মাফ করবেন, এইভাবে প্রকাশ্যে কিছু বলি না। আল্লাহ তৌফিক দিলে গোপনে, আল্লাহ এটা তৌফিক দিলেন আগামী শুক্রবারের আগেই ইনশাআল্লাহ। আমার হায়াত থাকে, আর যদি এখনই চলে যায়, এখনই চলে যায়, তাইলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি দুটা দোয়া চাই। এক নম্বর দোয়া হচ্ছে যে আমার দ্বারা দেশ, জনগণ এবং দিনের জন্য কোনো ক্ষতি না, লাভের মালিক আল্লাহ, কিন্তু ক্ষতিটা যেন আমার দ্বারা না হয়। দুই নম্বর, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আসল নবীনের আগমনের মধ্য দিয়ে। হ্যাঁ, আরেকজন নবী আসবেন, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, কিন্তু তিনিও দুনিয়ায় আসবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নবুয়তের পরিচয় আসবে। কাজে এই নবুয়তের দরজা ক্লোজ, কিন্তু শাহাদাতের দরজা বন্ধ হয়নি। আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জীবিত করার জন্য যারা চেষ্টা সাধনা করবে, চূড়ান্ত সাধনা করবে, লড়াই করবে, আর শত্রুর হাতে এইভাবে যারা নিহত হবে, ইখলাসের সাথে লড়াই করবে, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে করবে। আমার মাহবুবের দরবারে আমার বড় আরজ, এই শহীদের তালিকায় এই দুর্বল গুলামের নামটা যেন মেহরবানি করে আল্লাহ লিখে। বড় আগ্রহ আল্লাহ তাআলার দরবারে গিয়ে রক্তের চাপড় পরে আমি যেন সেদিন হাজির আসবো। তাহলে আলহামদুলিল্লাহ, এই দুনিয়ায় আসা, জন্ম নেওয়া, মানুষ হিসেবে আসা, কোনো উপাদ হিসেবে জন্ম নেওয়া সার্থক। বিশেষ করে আল্লাহ তাআলা ঈমান এবং হেদায়েতের নিয়ামত দান করেছেন, এটা আমাদের সকলের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। সেই মেহেরবানির পরিপূর্ণতা এই শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ পছন্দ করলে এটা হতে পারে। এবং শুধু তাই না, আমি আমার রবের কাছে এটাও চাই, যদি আল্লাহ তাআলার প্রয়োজনে দিনের দুশমনের আক্রোশ মিটাইতে গিয়ে আমাকে টুকরা টুকরা করে ফেলে, তাহলে আমার শরীরের প্রত্যেকটি টুকরা এক একটা পুরা ইট হিসাবে এটা যেন দিনের ফাউন্ডেশন তৈরিতে কাজে লাগে। এটা যেন কেউ না দেখে, এই নিয়ে যেন এই জীবনে কোনো চর্চা না হয়। কিন্তু একটা জায়গায় চর্চার লোক সামলাইতে পারে, একটা হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতাদের মিলন মেলা হবে। আল্লাহ যেন ওই জায়গায় একটু স্মরণের ব্যবস্থা করে। এটাও যদি না হয়, আল্লাহ তাআলা স্মরণে যেন থাকে, ফাসকুরনি আসকুরুকুম। আল্লাহ বলেছেন আমারে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সেই স্মরণের নিয়ামতটা যেন হারায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হায়াতে, সিহাতে, আমলে, ইলমে, রিজেকে এবং ইজ্জতে অপরন্ত বারাকাত দান করুন। এই মসজিদ প্রতিষ্ঠায়, পরিচালনায়, এই মসজিদের মিম্বরে এবং মেহরাবে যারা দাঁড়িয়ে যুগ যুগ ধরে খেদমত দিয়ে আসছেন এবং যারা এখানে এসে উপস্থিততা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন। যারা চলে গেলেন তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা চাই জান্নাতের নূর দিয়ে জাইয়ানা করুন। তাদের কবরগুলোর সাথে মায়ার জান্নাতের একটা জানালা আল্লাহ তাআলা খুলে দিন। আমরা যারা বেঁচে আছি, বাকি জিন্দেগিটা আল্লাহ তাআলা তার মকবুল গুলামি করার তৌফিক দান করুন। সবাইকে তাইয়্যিব হায়াত দান করুন। অসংখ্য শুকরিয়া আদায় করি আপনাদের, যে আপনারা আপনাদের এই মূল্যবান সময় এখানে একটু আমার কথা শোনার জন্য স্যাক্রিফাইস করেছেন, কুরবানি করেছেন। আল্লাহ তাআলা যার হাতে সমস্ত জাযা দেওয়ার ইখতিয়ার, তিনি যেন এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে সম্মানিত করুন। আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাযিল করুন, আগামীতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক জাতিকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।